কতটা শক্ত হয়েছে। এই যে দেখো, সবাইকে শুভ সকাল। আবার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আমি আমার কিচেনে যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে জয়েন্ট হয়ে যাবে। এসে এখন তো গরমের সময়, ছোট থেকে বড় সবারই ইচ্ছে করে একটু একটু আইসক্রিম খেতে, কিন্তু বাইরে থেকে প্রতিদিন কিনে খাওয়াটাও ঠিক নয়। তো যদি এইরকম সহজ সরল রেসিপি দিয়ে তোমরা বাড়িতে করতে পারো তো খুব সুবিধা হয় বাচ্চাদেরও, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ক্রিমের ঝামেলা ছাড়াই আমি আজকে করব খুব সুন্দর আইসক্রিম। আর ক্রিমের মতোই হবে দেখতে, পুরোপুরি ক্রিমের মতোই। আর এখন তো ক্রিম করাটাও খুব অসুবিধা, গরমের সময় বিশেষ করে ক্রিমটা তৈরি করাও মুশকিল হয়, আর ক্রিম পাওয়াটাও খুব কঠিন ব্যাপার, গলে যায়। অনেকের ইচ্ছা থাকলেও পারে না ক্রিম তৈরি করতে। তো এই প্রসেসে তোমরা যদি করো তো 100% গ্যারেন্টি, কোনো রকম ফেল হবে না প্রসেসটা আর কি। আইসক্রিমটা খুব সুন্দর হবে। এখানে আমি 500 গ্রামের মতো দুধ নিয়েছি, আর দুধটা তোমরা তোমাদের ইচ্ছা মতো নিবে। আমি যেহেতু এই বোলে জমাবো তো এটার মাপ করেই দুধটা নিয়েছি, যাতে এটাতে ঠিকঠাকভাবে মাপটা হয়। এখন আমি এটাকে জাল দিয়ে একটু মেরে নেব। দেখো দুধটা ফুটে উঠেছে আর কতটা ঘন হয়েছে। তো এই পর্যায়ে আমি কিছুটা দুধ ঢেলে রাখবো। এই যে দেখো দুধটা ঢেলে দিলাম, খুব বেশি একটা পরিমাণে ঢালিনি, অল্প পরিমাণে ঢাললেই হবে। যে দুধটা আমি উঠিয়ে রেখেছিলাম এটা খুব বেশি গরম নেই, একটু একটু ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো ময়দা। এই যে দেখো 2 চামচের মতো ময়দা দিলাম। আর এরপরে দিয়ে দেবো আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। এটা খুব সুন্দরভাবে ঘোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন তৈরি হয়েছে, কোনো রকম ডেলা ভাবের মধ্যে নেই। এই দুধে আমি কিন্তু এবার চিনি দিয়ে দিচ্ছি, এই বাটির মাপ করে 1 বাটি। তোমরা তোমাদের ইচ্ছা মতো চিনির পরিমাণটা দিতে পারো। চিনি দেওয়ার পরে এইভাবে আবারও নাড়তে হবে, কারণ চিনি থেকে অনেকটা জল ছুটে যায়, তো সেই জলটাও মারতে হবে। তো মিষ্টিটা তোমাদের হাতের ব্যাপার, যেমন মিষ্টি খাবে ঠিক তেমন মিষ্টি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এটা যদি তোমাদের কাছে না থাকে তো না দিলেও পারো, মানে স্কিপ করতে পারো আর কি। আমি এটা এই জন্যই দিচ্ছি যে এর স্বাদটা আরও বেশি বাড়াবে। তোমাদের কাছে যদি এটা না থাকে তো ভয় করবে না যে এটা নেই তো আমি করতে পারবো না, এটা না দিলেও কোনো ব্যাপার নেই। ঘন হয়ে গেছে আর পরিমাণে কমে গেছে, দেখতেই পাচ্ছ এখান থেকে ছিল, কমতে কমতে কতটা হয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব তৈরি করে রাখা এই ব্যাটারটা। এই ব্যাটারটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কোনোভাবেই থামা যাবে না, না হলে নিচে ধরে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। আর দেখছো কত সুন্দর মালাইটা তৈরি হয়ে যাচ্ছে। মালাইটা একদম রেডি হয়ে গেছে, এর চাইতে বেশি ঘন করা যাবে না। আর এখানে তোমরা ভ্যানিলা এসেন্স দিতে পারো, কিন্তু আমি এখানে এলাচ দিচ্ছি 3টা। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর এটা একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রেখে দেব। ক্রিম না থাকলেও দেখো পুরো ক্রিমের মতো মনে হচ্ছে দেখে, তাই না? কত স্মুথ তৈরি হয়েছে, আর দেখে এখন থেকে জিভে জল আসছে। কিন্তু এখন এই পর্যায়ে আইসক্রিম জমালে হবে না, এরপরে আরও কিছুটা প্রসেস রয়েছে। তো এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে। কারণ যতই ভাবি আমরা যে এর মধ্যে কোনো ডেলা নেই, কিন্তু থাকতেও পারে, বলা যায় না, কারণ ময়দা খুব সহজে কিন্তু গলতে চাইবে না। তার জন্য একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। আর গ্রাইন্ড করলে কি হবে জানো তো, ক্রিমের মতো পুরো একেবারে হালকা হয়ে ফুলে যাবে। এই পাত্রে আমি এইভাবে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য, তবে কিছু ঢাকা দিয়ে রাখবো। বুঝতেই পারছো এখন শীত শেষ হয়ে গরম পড়েছে, আর মাছিরও উপদ্রব খুব বেড়ে গেছে। তো দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। তো একটা আমি এইভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব, তাই এই বাটিটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি এখন।
আর এটা গ্রাইন্ড করার পরে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এটা হালকা হয় এবং ফুলে যায়। চলো আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি। এই যে দেখো কত সুন্দর একেবারে ক্রিমি ভাব চলে এসছে, আর ব্লেন্ড করে নিয়েছি তো তার জন্য আরও বেশি ভালো হয়ে গেছে। এবার আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে নিচ্ছি। একটা বাটিতে আমি অর্গানিক ফুড কালার ইউজ করছি, কারণ আজকে আইসক্রিম তো বিভিন্ন ধরনের কালারের হয়। তো আমি এখানে 1 ড্রপ গ্রিন ফুড কালার দেব, বাস এইটুকুটাই। এখানে আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ফুড কালার ইউজ করতে পারো। আর হ্যাঁ, যদি তোমাদের ফুড কালার পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারো। এটাতে স্বাদের কোনো তারতম্য হবে না, শুধু একটু সৌন্দর্য বাড়াবে। তো চলো এইভাবে আমি দুটো বাটিতে ভাগ করে নিয়ে মিক্স করে নিয়েছি। আর কিছুটা কিন্তু এখনও মিক্সার গ্রাইন্ডারের যে বাটি ছিল ওই বাটিটাতে রয়ে গেছে, ওটাতে কোনো কালার দেওয়া হয়নি। ভাবছি ওটাতেও আমি একটু সবুজ কালার দেব ডিজাইন করার জন্য। তো এখন যে বোলটা আমি জমাবো সেই বোলে সবুজ অংশটা সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছি, আর সাদাটা নিয়ে মধ্যেখানে দিচ্ছি। এই রকম করলে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। মধ্যেখানে শুধু সাদা দিচ্ছি আমি, কোনো দিকে হাত নড়াচড়া করব না। তাহলে কি হবে, মধ্যের অংশটা সাদা হয়ে থাকবে আর পুরো বাটিটা কিন্তু ভরে যাবে, আস্তে আস্তে একেবারে ফুলে উঠে যাবে। তারপরে যে মিক্সার গ্রাইন্ডারে যে সাদা অংশটা ছিল কিছুটা বেঁচে, ওটাতে আমি আরও একটু ফুড কালার ইউজ করেছি ডিপ করে। আর এর উপরে চলো ডিজাইনটা তৈরি করে নিই। এইভাবে ডিজাইনটা করে দিলে যখন আইসক্রিমটা জমে যাবে তখন মারাত্মক লাগবে দেখতে। তোমরা নিজেরাই দেখতে পাবে যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আর খেতে তো ভালো লাগবেই অবশ্য, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা এই আইসক্রিম বাড়িতে একবার বানিয়ে খেলে দোকান থেকে কোনো দিনই আর কিনে খেতে চাইবে না। তো চলো এভাবে আমার ডিজাইনটাও তৈরি করা হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে সেট করে দিয়েছি। এবার এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টা, দেখি কতক্ষণে জমে। ডিপ ফ্রিজেই রাখবো, তো কিছু ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে উপরে আবার বরফ জমে যেতে পারে। এই যে এই অবস্থাতেই ফ্রিজে রেখেছিলাম ঢেকে, আর দেখো কত সুন্দরভাবে জমেছে। এই যে একেবারে মালাই আইসক্রিম, ক্রিম ছাড়া, অথচ পুরো ক্রিমের মতো হয়ে গেছে। আমি বলেছিলাম তোমাদের যে 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমার এখানে 5 ঘন্টা সময় লেগেছে, কারণ মধ্যেখানে কারেন্ট ছিল না। যাই হোক, ফাইনালি জমে গেছে। কতটা শক্ত হয়েছে, বরফের মতো জমে যায়নি। ক্রিম ছাড়া এত সুন্দর যে আইসক্রিম তৈরি হবে সেটা হয়তো না করলে বা না দেখলে ভাবতেই পারবে না। দেখো ক্রিম চাইতে কোনো অংশে কম হয়নি, আর দেখে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছো। তো এই ধরনের সহজ সরল রেসিপি তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।